হাসর মাঠে বিচার শেষে সমস্ত মানুষকে আল্লাহ পাক দুইটি দলে ভাগ করে দিবেন। একটি দল যাবে জাহান্নামে, আর একটি দল যাবে জান্নাতে। জান্নাতি দলের লোকেরা ফুলসিরাত পার হইয়া নিজ নিজ বাহন দেখতে পাবে। সেই বাহনে আরোহণ করে তারা জান্নাতের সম্মুখে দ্রুত পৌঁছে যাবে। জান্নাতের সামনে গিয়ে তারা দেখতে পাবে জান্নাতের দরজা বন্ধ। সম্মুখে দুটি নহর দেখতে পাবে। একটি থেকে তারা পানি পান করবে। পানি পান করার সাথে সাথে তাদের ভিতরে থেকে সমস্ত ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আর একটি থেকে তারা অজু করবে। অজু করার পর তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে এবং তারা সজীবতা লাভ করবে। এইভাবে প্রথম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সমস্ত জান্নাতি মানুষেরা সেখানে অবস্থান করবে। তারা জান্নাতের দরজা বন্ধ দেখে বলবে, চলেন আমরা সবাই মিলে হযরত আদম আলাইহিসসালামের নিকট যাই। সবাই মিলে আদম আলাইহিসসালামের নিকট গিয়ে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আবেদন করবেন। কিন্তু আদম আলাইহিসসালাম জান্নাতের দরজা খুলতে অস্বীকৃতি জানাবেন। এরপর তারা নূহ আলাইহিসসালামের নিকট যাবেন। নূহ আলাইহিসসালামকে দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করবেন। তিনিও জান্নাতের দরজা খুলতে অক্ষমতা প্রকাশ করবেন। এভাবে সমস্ত নবী রাসূলদের থেকে ফিরে এসে তারা সবাই বলাবলি করবে, তাহলে আমরা এখন কি করি? সবাই মিলে তখন সিদ্ধান্ত নেবে, প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাই। তিনি নিশ্চয়ই জান্নাতের দরজা খুলতে পারবেন। তিনি তো আল্লাহর বন্ধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবাই গিয়ে হাজির হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক ডেকে বলবেন, হে নবী, আপনার কি হয়েছে? আপনি কি চান আমার কাছে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বেহেশতের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানাইবেন, হে নবী, আপনার জন্যই তো দরজা বন্ধ রাখা হয়েছে। সুতরাং আপনি যখন খুশি দরজা খুলে জান্নাতে প্রবেশ করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উটনি আনা হবে। উটনিতে তিনি আরোহণ করুন। উটনিতে আরোহণ করার পর রশিটা নিচে পড়ে থাকবে। সেই রশি ধরার জন্য সমস্ত মানুষেরা এগিয়ে আসবে। তখন আওয়াজ দেওয়া হবে, বিলাল হাবশী ব্যতীত কেউ উটের রশি ধরবে না। তখন বিলাল হাবশী এসে উটের রশি ধরে উটকে টেনে টেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবেন। একজন হাবশী কৃতদাস কিভাবে আল্লাহর রাসূলের প্রিয় পাত্র হয়ে গেল? আমরা প্রিয় নবীর উম্মতের দাবিদার, আমরা যেন সঠিক আমল আখলাক গঠন করে আল্লাহর রাস্তায় চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন।